আন্দোলন, এই আন্দোলন সরকার পতনের আন্দোলন। এখানে মরতে আর যারা একে মারতে আসবে আমি তাদেরকে মারবো। সংগ্রামী ভাইরা, আমরা আজকে এখানে এসেছি আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা নিতে। সংগ্রামী ভাইরা, আমি আর একটা কথা বলবো, এই সরকারের অধীনে কোন মানুষ নিরাপদ নয়। সরকারকে বিতাড়িত করতেই হবে। এই সরকারের কাছে আমাদের শিশুরা নিরাপদ নয়, আমাদের যুবকরা নিরাপদ নয়, আমাদের ছাত্র সমাজ নিরাপদ নয়। সংগ্রামী ভাইরা, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো সরকারকে এই খুনের দায়ে পদত্যাগ করতে হবে। সরকারকে এই খুনের দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। আমরা ফিরিয়ে সরকারকে নামিয়ে ছাড়বো। বলার অনেক কথা, মুখ চেপে আসে আমাদের। আমার আপু আসার সময় আমাকে বারণ করতেছে যে যাওয়ার দরকার নাই, কারণ বাবা মা তাদেরকে বড় করছে তাদের হাতে হত্যা করার জন্য না। আমরা ভাত খাইতে পারবো না একথা বললে আমাদের মুখ চেপে আমাদের নিয়ে যাবে, আমাদের মুখ আটকায় আমাদের স্বাধীনতাকে হরণ করবে। এটা কেমন স্বাধীন দেশ? ৭১ যখন এসেছে এই দেশে ৭৫ আমরা নামে আসবো। আপনাকে ২৪-৭১-এর মধ্যে আমরা জাগরণ করে রাখবো ছাত্র সমাজে। আমরা হারি নাই, আমরা হারবো না ইনশাআল্লাহ। আমরা ডাক দিব, আমরা ভোট দিব, কিন্তু আমার ঘরে ভাতের চাল নাই এটা আমি বলতে পারবো না। কেন? আমি ৭১-এ পেয়েছি বলার, তাহলে আমি কেন বলতে পারবো না? আপনারা আমাদের বাবা মায়ের বুক খালি করতেছেন, আর আমাদের বাবা মা ভয়ে আমাদেরকে বের হতে দিচ্ছে না। আন্দোলন দমে যাবে? আন্দোলন দমবে না। পানি নিব, পানি চাই, মুখ ধরে কথার পরে তাকে গুলি করার কি অধিকার ছিল আপনাদের? আজকে যে এত পানি সব জায়গায়, কাকে গুলি করে মারবেন? কাকে গুলি করবেন? এটার জন্য আমাদের দাবি মেনে নিবেন। আমরা আর স্বৈরাচার চাই না। আমরা এই জেনারেশনকে যারা বর্বর বলেছিলেন তারা দেখেন এই জেনারেশন কি করতে পারে। আমি এখানে ঘৃণা জানাইতে আসছি, কারণ আবু সাহিদ যখন মুখ পেতে দিয়েছিল তখন সে ভেবেছিল গুলি আসবে না, কিন্তু স্বৈরাচার এমন জায়গায় গিয়েছে গুলি করতে বাধ্য হয়েছে তারা। কেন গুলি করবেন? আমরা কি আপনাদের মতো গুলি নিয়ে, সন্ত্রাসী অস্ত্র নিয়ে না মাঠে নেমেছি? আমরা নিয়েছি কলম হাতে আমরা মাঠে নেমেছি। তাহলে কেন গুলি করবেন আমাদেরকে? কোন গুলি, কোন টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়া চলবে না। আমরা দিনে এখানে আন্দোলন করি, রাতে আমরা ভয়ে ঘুমাইতে পারি না। নিয়ে যাবে, আর নিয়ে যাওয়াই তো বড় কথা না, সেখানে অত্যাচার করা হয়। চাই আমাদেরকে, আমাদের বাবা মার ভয়ে কলেজে খাতা করে। ভয় কেন? আমরা চাই আমাদের দাবি মেনে আমাদেরকে সুন্দর করে, সুন্দর পরিবেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে আমাদের শিক্ষার সুযোগ করে দেবে।
পুলিশ ফিরে নিয়ে গেছে। আমরা এখন এই বাক্যটা শুনবেন। এখন বক্তব্য দিবেন নোয়াখালী সরকারি কলেজের ম্যাডাম ছাত্র আব্দুল কাদের তাহিদ। আব্দুল কাদের তাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহপাঠী বন্ধুগণ, আমার হৃদয় রক্ত ধরে রক্ত আমার আবু সাহেব রক্ত যখন সে হাতে হয়েছিল যে আমাকে গুলি করে, তারা এক বিন্দু পরিমাণ চিন্তা করে নাই, বুলেট ছাড়িয়েছিল। আমার বর্তমান স্বাধীন ছিল তার উপরে গুলিবিদ্ধ করা হচ্ছে। আমার খাতা হাতে থাকবে, আমার হাতে হাতে থাকবে, হাত পাতাটা তত্ত্ব করে রাখা হচ্ছে। হাতার হাতার ভাই বোনকে গুম করা হচ্ছে। নিজের দিনের যাদের করে রাতে গ্রেপ্তার করে। আপনারা প্রত্যেকটি নিন্দা যাদের তার পর্যন্ত আমার ভোট হওয়া আমাকে চলে না দিলে যতক্ষণ পর্যন্ত হাতচিত আমার সভাপতিদেরকে চালানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। কালকে আমাকে না আর দৌড়াদৌড়ি করেন না মিয়ান, দৌড়াদৌড়ি করলে কেন? আপনারা সুস্থ থাকেন, দৌড়াদৌড়ি করলে কেন? আপনারা সুস্থ থাকেন। আপনারা সুস্থ থাকেন, আস্তে আস্তে আস্তে। আমাদের কোনো কারখানা হবে। আমি কাকে বলে যাচ্ছি আমাদের ততক্ষণ পর্যন্ত এবার কিছু হচ্ছে কিছু হচ্ছে আপনারা দেখতে হবে কিছু হচ্ছে কিছু হচ্ছে কিছু করে দেবেন না, গাছ ফিরবেন না, গাছ ফিরবেন না, কিছু হচ্ছে কিছু হচ্ছে। এই মাই কাঞ্চা তারা আনে আমাদেরকে বলতে দিবেন না, আমরা ছাত্ররা আন্দোলন করে যাবো মন্ত্রী সভা। এ ভাই ছাত্র অভিভাবক কথা বলা যাবে নি। আমি ছাত্র অভিভাবক আমি।